নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। শীতের সকাল হোক বা রাত্রি, বেগুন ভর্তা ছাড়া কিন্তু বাঙালির আবার চলে না। বেগুন নামটা হতে পারে, তবে গুণাগুণ কিন্তু অনেক বেশি। তো যাই হোক, আপনারা খুব সহজে কিভাবে বেগুন না পুড়িয়ে ভর্তা তৈরি করবেন, তাও আবার খুব সহজে, খেতে হবে ভীষণ সুন্দর, রুটি হোক বা পরোটা। বানানোর জন্য এরকম একটা তরতাজা খুব সুন্দর বেগুন নিয়েছি। দেখুন আপনারা বেগুনটা কতটা সুন্দর, আর একটু মোটা দেখে নিতেই হবে। তবে ছোট বেগুন দিয়েও করা যাবে, তবে মোটা বেগুন হলে খেতে ভালো লাগবে আর বানানোও কিন্তু খুব সহজ হবে। এই ডাঁটিটা দিয়ে কিন্তু আপনারা ব্রাশের কাজ করতে পারেন, সেটাও হবে। তো আগাগোড়া ভালোভাবে এটা কাটার পরে এইভাবে চাকা চাকা করে বেগুনটাকে কাটতে লাগবে। আমি এইখানটায় যে সবুজ টাইপের, একদম ডিপ সবুজ সেরকম বেগুন না, এই কালারের যে হালকা সবুজ সেটা নিয়েছি। তো আপনারা সাদা কালারের বেগুন বা বেগুনি যেটা বেগুনের কালার সেটাও নিতে পারেন। তো এরকম চাকা চাকা করে কাটবো, একটু মোটা মোটা করে। বেগুন কিন্তু ভর্তা খেতে ভালো লাগে, কিন্তু পোড়ানোর ঝামেলার জন্য অনেকেই আবার বানায় না। আর রাত্রিবেলা ওটা আর একটা বাড়তি ঝামেলা। ছোট বেগুন হলে তো আবার ভর্তা করতে, মানে খোসা ছাড়াতে অনেকটাই বেগুন নষ্ট হয় বা অনেকটাই ঝামেলার প্রয়োজন, কিন্তু এইভাবে বানালে খুব সহজে বানা যাবে। তো বেগুনটাকে কাটার পরে পরিষ্কার জলে এটা ধুতে লাগবে। কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা ভালোভাবে গরম হলে পরে দিয়ে দেব সর্ষের তেল। এই ভর্তাটা কিন্তু সর্ষের তেলেই তৈরি করতে লাগবে। সর্ষের তেলটা ভালোভাবে কিন্তু গরম করে নিতে লাগবে। কড়াইতে দেওয়ার পরে একটু ওয়েট করব যাতে তেলটা ভালোভাবে গরম হয়। এরপর 1 চিমটে মতো হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে দিয়ে দেব বেগুন, যে চাকা চাকা আছে সেটা দিয়ে দেব। সব বেগুন কিন্তু একে একে দিয়ে একটু অপেক্ষা করা লাগবে 2-3 মিনিটের মতো। দেওয়ার সাথে সাথে উল্টানো যাবে না, আর এটা জল দিয়ে ঢাকনারও কিন্তু কোনো প্রয়োজন পড়বে না। একদম সহজেই এই বেগুনটা হবে। আর একটু হলুদ দিয়ে দিলাম, কালারটা সুন্দর আসবে। এরপরে হালকা আঁচে কিন্তু উল্টানো লাগবে। এক একটা করে বেগুনের পিস কিন্তু সুন্দর করে উল্টানো লাগবে, আর এক একটা করে যাতে সুন্দরভাবে হয়। তো একটু হালকা আঁচে করলে পরে ভালো হবে। এরপর একটু স্বাদ মতো নুন দিয়ে নিলাম। কম হলে পরে দিয়ে নেব, সেটা কোনো ব্যাপার না, কিন্তু এই টাইমে একটু দিলে পরে তাড়াতাড়ি কিন্তু এটা সেদ্ধ হবে। যেহেতু এটা ঢাকনা ছাড়া বা জল ছাড়াই যেহেতু এই বেগুনটাকে করব, তো সেই জন্য একটু হালকা আঁচে লবণ দিয়ে সুন্দরভাবে উল্টে পাল্টে একেবারেই কিন্তু লালচে করে একটু ভাজবো। আর এই বেগুনটা ভাজতে বেশি কিন্তু সময় লাগে না, খুব সহজে হয়। নরম বেগুন দেখে নেবেন, তাহলে ভালো হবে এই ভর্তাটা খেতে। দেখুন বেগুনটা কিন্তু আমার সুন্দরভাবে সেদ্ধ, দেখুন জল ছাড়াই খুব সুন্দরভাবে সেদ্ধ হলো। তো যাই হোক, বেগুন ভালো নিলে খুব সহজেই হয়, 5 মিনিটের মতো লাগবে, তাতেই কিন্তু এই বেগুনটা সুন্দর করে ভাজা হবে। দেখুন সব বেগুন ভাজা আমার কমপ্লিট, আর লাল লাল করে এইভাবে একটু ভাজতে লাগবে। বাইরে একটু আওয়াজ হচ্ছে, তো সব মানে আমার আর কি ভয়েসের একটু প্রবলেম হবে। তো যাই হোক, আপনারা প্লিজ একটু ম্যানেজ করে নেবেন। সব বেগুন কিন্তু আমার ভাজা কমপ্লিট, এটা নিয়ে নিলাম। দেখুন একদম লাল লাল করে ভাজলাম। এরপর এই বেগুন ভাজাটাকে সুন্দর করে কিন্তু হাত দিয়ে মাখবো, যতটা সম্ভব সুন্দর করে হাত দিয়ে মাখবো। যেহেতু এটা তো সুন্দরভাবে সেদ্ধ হলো ভাজা একদম বেগুন, তো হাত দিয়ে মাখতে কোনো প্রবলেম হবে না। সুন্দর করে যত ভালো মাখা হবে, আর ভর্তা কিন্তু হাত দিয়ে মাখলেই খেতে ভালো লাগে। আমি জানি না কার কীরকম পছন্দ, তবে হাত দিয়ে মাখলে টেস্টটা খুব সুন্দর আসে। দিয়ে দিলাম কুচি করা ধনেপাতা, এর সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ঝালের জন্য অবশ্যই কাঁচা লঙ্কা কুচি, আর একটু সামান্য নুন দিয়ে নিলাম। তখন নুন দিয়েছিলাম, একটু কম হতে পারে। এবার আচ্ছা মতো আরও কিন্তু হাত দিয়ে খুব ভালো করে ভর্তাটাকে মাখবো। যত ভালো হাত দিয়ে মাখা যায়, তত কিন্তু ভর্তার টেস্ট খুব সুন্দর হয়। আপনারা এই ভর্তাটা কিন্তু রুটি, পুরি খেতে পারেন, পরোটার সঙ্গে খেতে পারেন। আর গরম ভাতে তো হলে পরে কোনো কিন্তু সবজির প্রয়োজন পড়বে না, এতটাই টেস্টি হয়। আপনারা আরও কিন্তু ওই শুকনো লঙ্কা পুড়িয়ে দিতে পারেন, তাতে ঝালটা বেশি হবে, আরও খেতে ভালো লাগবে। তো এরকম করে
আপনারা এই শীতের সকাল হোক বা রাত্রিবেলা বানিয়ে বাড়ির লোককে খাওয়ান আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। আমার তো এটা বেশ ভালো লেগেছে। আপনারা বানিয়ে খাবেন তাহলে বুঝতে পারবেন কতটা এটা টেস্টি হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়।